আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনলাইন মেক মানির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা একটি এসইওর কাজ অর্থাৎ এসইও প্লাস কন্টেন্টের কাজটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন। সাইট হচ্ছে sproutgigs। এই ওয়েবসাইটে হচ্ছে 100% একটি ট্রাস্টেড সাইট। এই সাইটে আপনি কাজ করতে পারেন। এই সাইটটি আপনি হচ্ছে যে মোবাইল ফোন, স্মার্টফোনে এবং হচ্ছে ডেস্কটপের দ্বারা আপনি কাজ করতে পারবেন। এটি হচ্ছে 100% ট্রাস্টেড গ্যারান্টিযুক্ত একটি সাইট। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি কিছু কথা বলবো। এই সাইটে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেন নাই এবং যারা হচ্ছে যে এই চ্যানেলের কাজ এখনও করে নাই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন, কারণ আমার এই সাইট সম্পর্কে হিউজ পরিমাণে ভিউজ রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এছাড়া যারা র্যাপিড ওয়ার্কার্সে কাজ করতে চান তারা করতে পারেন। তারপর হচ্ছে যে টাইপিংয়ের কাজ, অর্থাৎ হচ্ছে আপনারা যদি ক্যাপচা টাইপিং করে আপনারা যদি আর্নিং করতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এবং যারা হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যারা হচ্ছে যে সিপিএম মার্কেটিং শিখতে চাচ্ছেন, হচ্ছে সিপিএম মার্কেটিং ফ্রি কোর্সটি কমপ্লিট করতে চান, তাহলে আমি A to Z আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাকাউন্ট তৈরি করা থেকে মার্কেটিং করা পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে সিপিএম মার্কেটিং শিখে নিতে পারেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করছি। তো দেখুন, আমি হচ্ছে sproutgigs অর্থাৎ ওয়েবসাইটে, যে আগের নামটা ছিল picoworkers, তো এই সাইটের আমি ওয়েবসাইটে এসে রয়েছে। আমার এটি হচ্ছে অ্যাকাউন্ট। তো এরপরে কি করবেন, এখানে দেখুন, এখানে হচ্ছে হিউজ পরিমাণে কাজ পেয়ে যাবেন। আমি প্রত্যেকটি সেট আপ আপনাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটি অপশানে কাজ আমি দেখিয়েছি। তো আজকে দেখুন, আপনি এখানে জাস্ট আসবেন কোথায়, যে এসইও প্লাস কন্টেন্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এসইও প্লাস প্রমোটেড কন্টেন্ট সার্চ এটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হচ্ছে এই কাজটি পেয়ে যাবেন। দেখুন, সিআইপি এসইও প্রমোটেড কন্টেন্ট, এই কাজটি পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি কাজটি ওপেন করার পর আপনি নিচে চলে আসবেন। তো নিচে আসার পর আপনার ফার্স্ট কাজ সেটি এই জায়গাতে, ঠিক আছে। তো এখানে দেখুন, আপনি একটু দেখুন, আপনার এখানে ভালো করে পড়তে হবে। আপনার না পড়ে কাজ করবে না, তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টে কী হবে, নট স্যাটিসফাইড আসবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু রিপোর্ট চলে আসবে। তো এখানে সর্বপ্রথম আপনার ভালো করে পড়তে হবে, সেটি হচ্ছে যে গো টু লিঙ্ক, অর্থাৎ আমাদেরকে এই লিঙ্কে যেতে হবে, ঠিক আছে। তো এরপরে এখানে কি বলছে দেখুন, এখানে সেকেন্ড যেই ইয়েটা বলছে সেটি হচ্ছে যে প্রেস অন দ্য লিঙ্ক পয়েন্ট টু বাই দ্য রিড রাও। এটি হচ্ছে তাদের একটি লিঙ্ক দিয়েছে, আমাদের এই লিঙ্কটাও দেখতে হবে, ঠিক আছে। এরপরে এখানে যে 3 নাম্বার যেটি বলছে সেটি হচ্ছে যে রিড দ্যাট পোস্ট আনটিল দ্য ইন, ঠিক আছে। এরপরে এখানে দেখুন, তাদের এখানে কিছু কথা উল্লেখ করেছে, ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। ভিজিট অ্যানি 10 পোস্ট স্লোলি প্লিজ। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে তার কিন্তু 10 পেজ আমাদের ভিজিট করতে হবে এবং হচ্ছে যে স্লোলিভাবে দেখতে হবে, স্ক্রল ডাউন করতে হবে, ঠিক আছে। এরপরে এখানে দেখুন যে কথাটি বলছে সে কিন্তু আরেকটি কথা বলছে, হচ্ছে 30 সেকেন্ড পার পেজ, অর্থাৎ আমাদেরকে কিন্তু 30 সেকেন্ড পার পেজে থাকতে হবে। ভিজিট অল 10 পোস্ট ফর 3 মিনিটস ওভারলি, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমাদের 10 পেজ ভিজিট করতে হবে, 3 মিনিটের উপরে হতে হবে, ঠিক আছে। এরপর তাদের এখানে দেখুন, তাদের হচ্ছে প্রুফের ক্ষেত্রে হয়তো বা এখানে দেখুন নিউ ফলো, এখানে আসলে তাদের লিঙ্কটা ফলো করতে বলছে। আমরা লিঙ্কে দেখবো তারা এই লিঙ্কগুলোতে কী কী দিয়েছে আমরা দেখবো, ঠিক আছে। আপনাদেরকে আমি একদম প্রথম থেকে দেখাবো। তো এখানে যে কথাটি বলছে, এখানে আপনার কী কী ইউজ করতে পারবেন না, ভিপিএন ইউজ করতে পারবেন না। আপনার হচ্ছে যে এখানে মিনিমাম 10 পেজ 3 মিনিট এখানে উল্লেখ করছে, এগুলো আপনার পড়ে নিতে হয়, ঠিক আছে। আপনার এখানে কিন্তু নোটস, অর্থাৎ এই কাজগুলো আপনার করতে পারবেন না, ঠিক আছে। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে প্রুফের অপশানে আসবেন, রিকোয়েস্ট প্রুফ, অর্থাৎ এখানে আপনার থেকে কী কী প্রুফ চাচ্ছে দেখুন। তো এখানে দেখুন, প্রথমে চাচ্ছে হচ্ছে যে সাবমিট দ্য 7 ইউআরএল পোস্ট ভিজিট, ঠিক আছে। তো আমরা যখন হচ্ছে যে 7 পোস্ট যখন আমরা ভিজিট করবো তখন তার ইউআরএলটা আমরা নিব। এরপর এখানে 10 পোস্ট, ঠিক আছে। আমরা যখন 10 পোস্টটা ভিজিট করবো তখন আমরা একটা ইউআরএল নেব, ঠিক আছে। এরপর এখানে দেখুন সেটি হচ্ছে যে প্লিজ গিভ 2 ইউআরএল অফ দ্য ওয়েবসাইট ইউ ভিজিট ইন স্টেপ 5, ঠিক আছে। আমাদের কিন্তু এই স্টেপ 5-এর এই যে স্ক্রিনশটটা আমাদের উপরে যেই দেখতে হবে, ঠিক আছে। তো আমি একটু নিচে আসি। নিচে আসার পর এখানে দেখুন সাবমিটের একটি দেখুন, আমাদের এই যে প্রুফ দেওয়ার যে অপশানটা রয়েছে, এখানে কিন্তু আপনি প্রুফ দেওয়ার অপশান পাবেন। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সাবমিট দি 7 ইউআরএল পোস্ট ভিজিট, ঠিক আছে। আমাদের এখানে ইউআরএলটা দিয়ে দিতে হবে সেম, এখানে আমাদের 10 পেজের ইউআরএলটা দিতে হবে এবং এখানে আমাদের ইউআরএলটা দিতে হবে 5, ঠিক আছে। স্টেপ 5টা পরে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। চলুন আমরা আগে এগুলো পড়ে নিই। অর্থাৎ হচ্ছে আমরা ফার্স্ট কাজ যেহেতু আমরা ইউআরএলের ওটি দেখতে হবে না, জাস্ট আমাদের 5 নাম্বারটা দেখতে হবে, ঠিক আছে। তো 5 নাম্বারটা আমি যদি নিই, আমি এখানে নেওয়ার পর আমি এখানে নিউ ট্যাবটি
আবার সরি আমি কপি করব, আমি এখানে আসবো, আসার পর এই যে এরকম একটি দেখুন, এটা ওপেন করার পর এটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এরকমই আপনারা পান, অর্থাৎ হচ্ছে এসইও কন্টেন্ট প্লাস কাজ করার জন্য এরকমই আমাদের করতে হয়। তো ওপেন করার পর দেখুন এখানে রয়েছে কি, ক্লিক দ্য অ্যাড উইথিন দ্য পোস্ট ইউ ভিজিট অ্যান্ড ব্রাউজ দ্য অ্যাড সাইট ফর 1 মিনিট। আমাদেরকে একটি অ্যাড ওপেন করতে হবে এবং 1 মিনিট থাকতে হবে, ঠিক আছে। অ্যাড ভিজিট টু আদার পেজ, ঠিক আছে, এবং হচ্ছে আমরা অ্যাড চাইছে যে আমরা কী করবো, দুটি আদার পেজ আমরা হচ্ছে ভিজিট করবো, ঠিক আছে। অ্যাড ওয়েবসাইট এবং প্রুফের কথা বলছে, প্রোভাইড অ্যাড ইউআরএল ইন দ্য সেকেন্ড প্রুফ, ঠিক আছে। আমাদের অ্যাড ইউআরএল এর প্রুফটা দিতে হবে, অর্থাৎ হচ্ছে সেকেন্ড প্রুফ, ঠিক আছে, সেকেন্ড প্রুফ হিসাবে, ঠিক আছে। আমরা চাইলে হচ্ছে যে অ্যাড ইউআরএল এর লিঙ্কটা দিয়ে দিতে পারি এবং পরবর্তীতে যেই অ্যাডের যে ইয়াটা পেয়েছি, অর্থাৎ হচ্ছে অ্যাড ভিজিট করছে, আমরা সেই ইয়াটা দিয়ে দিতে পারি, ঠিক আছে, শিওরলি হওয়ার জন্য, ঠিক আছে। তো এটি দেখার জন্য আমার এখন কী করতে হবে, এই যে প্রথম লিঙ্কটা, আমরা এই লিঙ্কটা কপি করব। আমরা কাজটি কমপ্লিট করার জন্য প্রথমে আমরা কী করব, কপি করে নেব। এই কাজগুলো কিন্তু আপনি হচ্ছে স্মার্টফোন দিয়ে করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। আপনারা যারা স্মার্টফোন দিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য হবে, সমস্যা নেই। তো এখানে দেখুন তাদের এখানে কি বলছে, সরি আমি এখানে হচ্ছে যে একটু কেটে দিব, কেটে দেওয়ার পর আমি এখানে ইন্টার দিয়ে দেবো। ইন্টার দেওয়ার পর দেখবো তাদের আমার এখানে কোনো ভুল হচ্ছে কি না, ঠিক আছে। তো আমি আবার প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখবো যে এখানে তাদের ওয়েবসাইটের কোনো ইয়েটা বলে দিয়েছি কিনা, ঠিক আছে। তো আমি এখানে আমি হচ্ছে যে একটি ক্লিক করব, ঠিক আছে, আমি তার লিঙ্কটা দেখবো। আমাদের কিন্তু তখন যখন দেখবো যে আমাদেরকে সরাসরি আমাদের ওয়েবসাইট পাচ্ছি না, তখন আমাদেরকে এই লিঙ্কগুলো দেখতে হবে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমাদের কনফার্ম হতে হবে যে হচ্ছে যে আমাদের ওই ওয়েবসাইটে, দেখুন এখানে তাদের ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দিয়েছে, দেখুন এই যে দেখুন তাদের ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দিয়েছে, এখানে মার্কেটিং, দেখুন এখানে ইয়ার ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এই কাজটা করতে হবে, এটির আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে এখানে দেখে কোনো মার্ক করে দিয়েছে কিনা, তারা কিন্তু কোনো মার্ক করে দেয় না, ঠিক আছে। এখানে কিন্তু তাদের অনেকগুলো হচ্ছে ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। এখানে যে কথাটি বলছে দেখুন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো আমি এখানে যদি যাই, ডিজিটাল মার্কেটিং রয়েছে এখানে, এখানে আসবো .com ডিজিটাল মার্কেটিং ব্লগ ইনফরমেশন, ওকে। তো এখানে কিন্তু সব কিন্তু একই ওয়েবসাইট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কি করবেন, আমি হচ্ছে এখানে আসলাম, আসার পর আমি সার্চ করছিলাম, দেখুন এখানে রয়েছে যে .com, এখানে যে ইয়াটা রয়েছে, এরপর এখানেও এখন সেম, এখানেও সেম। তো আমি এখানে জাস্ট আমি একটি ক্লিক করে দেবো, ঠিক আছে, ওকে। তো ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু তাদের ওয়েবসাইটে চলে আসছে, আমাদের সামনে কিন্তু অ্যাডও শো করবে, ঠিক আছে। তো আমাদের সামনে দেখুন এটি একটি অ্যাড, এটি কিন্তু অ্যাড আমাদের সামনে চলে আসছে। তো আমাদের এখান থেকে কী করতে হবে, 10 পোস্ট আমাদের কী করে ভিজিট করতে হবে, ঠিক আছে। তার আগে আমি হচ্ছে একটা অ্যাড ক্লিক করবো, অর্থাৎ হচ্ছে আমি যে অ্যাডভান্টেজ, আমি এখানে রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর আমি নিউ ট্যাবটা ওপেন করে নেবো, ঠিক আছে। ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পর আমাদের কী করতে হবে, আমাদেরকে 1 মিনিট কিন্তু এখানে থাকতে বলেছে, ঠিক আছে, আমাদের কিন্তু 1 মিনিটটা থাকতে হবে, ওকে। তো আমি এখানে হচ্ছে যে আমি অ্যাকসেপ্ট কুকিং করে নিলাম, সমস্যা নেই, 1 মিনিট থাকতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি কি করব, আমি এটি হচ্ছে যে কপি করে নেব, কপি করে নেওয়ার পর আমি চলে আসবো ফার্স্ট অপশানে, দেখুন আমি এখানে 1 নাম্বার দেবো, ঠিক আছে। আমি এখানে 1 নাম্বারটি দিয়ে দেবো, ওকে। 1 নাম্বার দিয়ে দেবো, স্পেস দিব, স্পেস দেওয়ার পর আমি এখানে জাস্ট কী করবো, এখানে আমি একটি পেস্ট করে দেবো, ঠিক আছে। আমি এরপর ইন্টার দেবো, ইন্টার দেওয়ার পর আমি আরেকটি দেবো, ঠিক আছে, আমি দিলাম। দেওয়ার পর দেওয়ার পর আমি এখানে আসলাম, আসার পর আমরা যে সেকেন্ড পেজে যাব, অর্থাৎ তাদের আরেকটি পেজে যাব, ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি এখানে একটি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের তো অ্যাকাউন্টটা চাচ্ছে না, ঠিক আছে। তো আমাদের অ্যাকাউন্ট তো চাচ্ছে না এখানে, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে একটু ওয়েট করব, ঠিক আছে। আমরা ওয়েট করার পর কি করব, এখানে দেখুন এই যে এখানে রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে, আমরা কি করব, এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক না করে আমরা এখানে জাস্ট কি করব, আমরা এটি কপি করে নেব, ঠিক আছে। কপি করে নিলাম, ওকে। তো কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি কি করব, এখানে এখানে আসবো, আসার পর আমাদের কি প্রয়োজন এখানে ছিল, আমি 2 নাম্বার এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে 2 নাম্বার পেজটা আমি দিয়ে দিলাম, ওকে। তো আমাদের কিন্তু এখানে দুটি কমপ্লিট, ঠিক আছে। তো আমাদের এখন কি প্রয়োজন, সাবমিট দ্য 7 ইউআরএল পোস্ট, ঠিক আছে, ভিজিট এবং হচ্ছে 10, ঠিক আছে। আমার দুটি লিঙ্ক নিতে হবে। তো আমার লিঙ্ক নেওয়ার জন্য অবশ্যই আমার হচ্ছে কী করতে হবে, আমার যেহেতু রিয়েলিভাবে কাজ করবো, আমাদের 10 পেজ ভিজিট করতে হবে, ঠিক আছে, ওকে। তো 10 পেজটি ভিজিট করার জন্য আমি কী করতে পারি, এখান থেকে জাস্ট আমি হচ্ছে এখান থেকে দেখুন 1 2 3 4 5, আচ্ছা এখান থেকে 5টি পোস্ট রয়েছে, ঠিক আছে, এখানেও 5টি পোস্ট। আচ্ছা আমি প্রথম থেকে শুরু করতে পারি, আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমি এখানে নিয়ে নিতে পারি, ঠিক আছে, ওকে। তো নিয়ে নিলাম, আমি এখন এটি কেটে দিব, এটিও কেটে দেবো, ঠিক আছে, ওকে, সরি, ওকে। নিয়ে নেওয়ার পর আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব, আমরা স্ক্রল ডাউন করব, এখানে স্ক্রল ডাউন করব, আমরা কিছু সময় 30 সেকেন্ডের মতন অপেক্ষা করব, ঠিক আছে। তো অপেক্ষা করার পর আমরা আবার প্রথমে চলে আসবো, প্রথমে আসার পর এখানে কি করব, আমাদের এখানে আমাদের এখানে গুনতে হবে, এখানে আমি 2 নাম্বারটি আমি ওপেন করে নেব, ঠিক আছে, 2 নাম্বারটি নিলাম, ওকে, ওকে। আমি 2 নাম্বারটি নিয়ে নিলাম, এখানে নিয়ে নেওয়ার পর আমি কি করব, এখানে আবার কি করব, 3 নাম্বারে আসবো, এই যে এটি হচ্ছে 3 নাম্বার, আমি 3 নাম্বারটিও নিয়ে নেব, ঠিক আছে।
এইভাবে আমাদের কী করতে হবে 10 পেজ পর্যন্ত আমার যেতে হবে, অর্থাৎ 10 পোস্ট আমাদের কী করতে ভিজিট করতে হবে, ঠিক আছে। তো আমার এখান থেকে 3টি কমপ্লিট। এরপরে যে 4 নাম্বারটি, ঠিক আছে, আমি 4 নাম্বারটিও ওপেন করলাম, 4, ঠিক আছে। আচ্ছা, ওপেন করে নিলাম, এখানে ওপেন করে নিলাম, ওপেন করলাম, ওকে। এরপর হচ্ছে আমরা আবার প্রথমে চলে আসবো 4 গেসের এই যে নেক্সট রয়েছে, আমি নেক্সট অপশানে ক্লিক করবো, ঠিক আছে। ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এটি আবার ওপেন করে নেব, অর্থাৎ হচ্ছে যে আমাদের 1 2 3 4 অর্থাৎ এখন হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে। অর্থাৎ 5 নাম্বারটি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা সেম আগের মতনই এখানে আমরা একটু ভিজিট করব, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে স্ক্রল ডাউন করবো, স্লোলিভাবে করলাম, করার পর আমি আবার চলে আসবো, 5 হয়েছে, এবার 6 নাম্বার, ঠিক আছে। আমরা কিন্তু 7 নাম্বার এবং 10 নাম্বারের জায়গায় আমরা কী করবো, আমাদের ইউআরএলটা নিতে হবে অবশ্যই, ঠিক আছে। তো আমরা এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করে আমি স্ক্রল ডাউন করলাম, ওকে। করার পর এখানে দেখুন এই সিম্পলি কাজ কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে ডেস্কটপ দিয়ে আপনার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের কাজ প্রায় হচ্ছে যে 5, এটি 6 নাম্বার গেছে, 7 নাম্বার এখন, ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে যে আমি একটু উপরে দেখবো, ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে আমরা এখানে ক্লিক করে আমরা নিউ ট্যাবটা ওপেন করে নেব, ওপেন করে নেওয়ার পর এখানে জাস্ট আমরা ক্লিক করবো, ঠিক আছে। তো ক্লিক করার পর আমরা স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর এখানে কি করব, আমি এখানে জাস্ট হচ্ছে যে এখানে এই যে এখানে আমরা এই লিঙ্কটা কপি করে নেব, ঠিক আছে। ওকে, তো কপি করে নিলাম, আমরা এখানে আসবো, আসার পর এখানে কি করব, এই যে 7 পোস্ট ইউআরএলটা চেয়েছি আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে। কাজ এখানে কমপ্লিট। এখন আমার এখানে 10 ভিজিটের পোস্টে নিতে হবে, ঠিক আছে। তো এটি নেওয়ার জন্য আমি একটু এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পর আমরা এটা কিন্তু 7টা, ঠিক আছে। এই যে এটি 8টা হবে, এটি দিয়ে হচ্ছে 8টা, আমি 8টা করে নিলাম, ওকে। এখানে আসলাম, আসার পর আমি এখানে স্ক্রল ডাউন করব, সেম আগের মতনই হালকা একটু স্ক্রল ডাউন করব, করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পর আমরা আবার আর চলে আসবো নিচে, নিচে আসার পর এখানে নেক্সট একটা অপশান পাবো, অর্থাৎ হচ্ছে যে আমাদের কিন্তু আর 2টি বাকি রয়েছে, অর্থাৎ হচ্ছে যে আমাদের এখানে 2টি করলে কমপ্লিট, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে দেখুন 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো আমি কি করব, এখান থেকে জাস্ট আমি নেক্সট পেজে আসলাম, আমি এটি হচ্ছে কপি ওপেন করে নিব, ঠিক আছে। ওপেন করে নিলাম, এখানে ঘুরতেছে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখানে আসলাম, স্ক্রল ডাউন করলাম, ডাউন করার পর আমি এখানে আসলাম, আসার পর নিচে আসলাম, নিচে আসার পর হচ্ছে আমরা এখানে আবার কি করব, একটি ক্লিক করে দেবো, ঠিক আছে। ওকে, তো ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে যে একটু ভিজিট করলাম, দেখুন হালকা একটু। তো আমি এখন কি করব, এখানে হচ্ছে যে আমি একটু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। আমার কিন্তু 10 পেজের একটি হচ্ছে যে হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন এই লিঙ্কটা আমি কপি করে নিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে না নিয়ে আমি হচ্ছে যে এটা না নিয়ে আমি 11 নাম্বারটা নিব, অর্থাৎ হচ্ছে যে আমি 11 নাম্বারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি 11 নাম্বারটা নিয়ে নিলাম, এখানে ঘুরতেছে, আমি নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, তো আমি এখানে হচ্ছে যে একটু স্ক্রল ডাউন করলাম, ডাউন করার পর আমার কাজ এখানে সেই ধরুন যে আমার কাজ কমপ্লিট। তো আমি এখন কি করব, জাস্ট এই লিঙ্কটা আমরা হচ্ছে কপি করে নেব, ঠিক আছে। আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে জাস্ট আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি কি করব, এখানে জাস্ট আমি হচ্ছে যে পেস্ট করে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাজ কমপ্লিট, আমি কিন্তু প্রুফ খুঁজে আমাদের A to Z আপনাদেরকে দেখালাম। তো এখন আমাদের কি পালা, এখন আমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তো সাবমিট করার জন্য এখানে আপনি সাবমিট অপশন পেয়ে যাবেন। তো তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন আমার সাবমিট 7, আমার ইউআরএল এখানে কমপ্লিট, এখানেও কমপ্লিট এবং এখানে আমার প্রুফ দেওয়া কমপ্লিট, ঠিক আছে। এরপরে আপনি কী করবেন, কাজগুলো এভাবে কমপ্লিট করার পরে SEO প্লাস প্রমোটেডের কাজ করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখুন গ্রেটেড টাস্ক সাবমিট সাকসেসফুল, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনি এই কাজটা কোথায় পাবেন, আপনার এই যে এখানে আসবেন, আসার পর এখানে যে আপনার হচ্ছে যে এখানে আসবেন, এখানে আসে আপনি ক্লিক করে দেখতে পারেন। এছাড়া হচ্ছে যে আপনি আদার্স অপশন পাবেন, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ওয়েলেটটা আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এখানে দেখুন এখানে আপনি ক্লিক করতে পারেন, এখানেও আপনি ক্লিক করে আপনার হচ্ছে যে মাইক্রো জবস আছে রয়েছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে নিচে আসবেন, নিচে আসবেন, দেখুন এখানে হচ্ছে ফিনিশ টাস্ক রয়েছে এবং এখানে স্যাটিসফাইড পেড, ঠিক আছে। তো আমার পেন্ডিং, এখানে এসে আপনার পেন্ডিংটা দেখতে পাবেন। তো এখানে দেখুন আমি যদি এখানে ক্লিক করি, বা এখানে যদি আমি ক্লিক করার পর আমি যদি ফাইন জবস না ক্লিক করে 32টাতে আমি যদি ক্লিক করি, তাহলে আমার এখানে পেন্ডিং দেখাবে। দেখুন আমার এটি কিন্তু CIP এখানে আমার কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। আমার এখানে যদি দেখুন আমার এটি পেড আমাদের এগুলো কিন্তু পেড করে দিয়েছে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জন্য অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন এবং শিখতে পারলেন যে আপনারা কীভাবে হচ্ছে যে স্প্রাউট গিগসে আপনারা হচ্ছে SEO প্লাস প্রমোটেডের কাজগুলো করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর যদি আপনার এই ওয়েবসাইট সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমার অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।